নিয়মিত স্মরণে নকাল। নিতাই গৌর হরি বল। শ্রী ভগবানের নাম গ্রহণের কোনো দেশ কাল, শুদ্ধ অশুদ্ধ, পাত্র অপাত্রের কোনো বিচার নাই। যে কোনো অবস্থায় যে কোনো ভাবে যে কেউ শ্রী ভগবানের নাম শ্রবণ কীর্তন স্মরণ করতে পারে, তাতেই তার মঙ্গল লাভ হবে। জীবের প্রতি শ্রী নাম ভগবানের এটা অহেতুকী কৃপা। অন্য কোনো সাধন ভজনে এই কৃপা শক্তি নেই। সত্য যুগের ধ্যান, ত্রেতার যজ্ঞ, দ্বাপরের বিগ্রহ অর্চন, সেবাতীতে স্থান, কাল, পাত্র, সেবা উপকরণের শুদ্ধতার প্রয়োজন রয়েছে, কিন্তু শ্রী নাম গ্রহণের এই নিয়ম নেই। খাইতে, শুইতে, পথ চলতে, শুদ্ধ বা অশুদ্ধ যে কোনো অবস্থায় শ্রী ভগবানের নাম কীর্তন করা যায়। এ সম্পর্কে শ্রীল সনাতন গোস্বামী তার শ্রীহরি ভক্তি বিলাসে উল্লেখ রয়েছেন, ন দেশ নিয়মস্ত ইস্মিন ন কাল নিয়ম স্তথা ন শিষ্টাদৌ নিষেধ হস্তি শ্রীহরির নাম নিলুব্বক ন দেশ কালাবস্থাসু শুদ্ধাধিক কম অপেক্ষাতে কিন্তু স্বতন্ত্র মে বৈত নাম কামিত কাম দম। শ্রী ভগবানের নাম কীর্তন করার জন্য দেশকালের কোনো বিচার নাই। প্রসাদ গ্রহণকালে উচ্ছিষ্ট মুখে বা উচ্ছিষ্ট স্থানেও শ্রী নাম কীর্তন স্মরণ জপ স্মরণাদি করা যায়। নাম দেশকাল শুদ্ধির অপেক্ষা করে না। যে কোনো অবস্থায় নাম ভজন করলে সর্বভীষ্ট সিদ্ধ হয়। পবিত্রতা বা শুচিতা ধর্মের একটি প্রধান অঙ্গ। পবিত্রতা বা শুচিতা ধর্মের একটি প্রধান অঙ্গ। স্নানাদি দ্বারা পবিত্র হয়ে ধর্মকর্ম করতে হয়, এটা সর্বধর্মের সিদ্ধান্ত। কিন্তু শ্রী নাম এতই করুণাশীল যে এই অপবিত্রতার জন্য অপেক্ষা করে না। এ জগতে দেখা যায় কোনো ছেলের সর্বাঙ্গে যদি অমেধা লেগে থাকে, তাহলে ঘৃণায় কেহ তার দিকে তাকায়ও না। এমনকি জন্মদাতা পিতাও ঘৃণাবোধ করে। কিন্তু গর্ভধারিণী স্নেহময় জননী সহস্তে সমস্ত অমেধ্য দূর করে আপন সন্তানকে বক্ষে ধারণ করে বদনে স্নেহ চুম্বন প্রদান করে। তেমনি একমাত্র শ্রী নাম ভগবানেরই কোনো অশুদ্ধতার বিচার না করে নাম উচ্চারণকারী জীবের সমস্ত পাপ তাপ রূপী অমেধ্য দূর করে আপন ভক্ত রূপে শ্রীচরণে তাকে স্থান দেন। অপবিত্র শৌচগারেও নাম করা যায়, তার প্রমাণ দেখুন। পুরীধামে মহাপ্রভু রাধাকান্ত মঠে আছেন। পুরীধামে মহাপ্রভু রাধাকান্ত মঠে আছেন। রাতকালে শৌচে যাওয়ার সময় মহাপ্রভু দাঁত দিয়ে জিহ্বা চেপে রাখলেন। ভক্ত বালক গোপাল বলল, প্রভু আপনি কেন জিহ্বা দাঁত দিয়ে আটকে রাখলেন? প্রভু বললেন, দেখো গোপাল, জিহ্বা আমার বশে নেই, সব সময় হরিনাম করে। অপবিত্র শৌচগারে হরিনাম করা উচিত নয়, তাই আমি দাঁত দিয়ে জিহ্বা আটকে রাখি। গোপাল বলল, প্রভু শৌচগারে যদি নাম না করা হয়, তবে ওই নামবিহীন অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তারও তো অধোগতি হবে।
তখন মহাপ্রভু অতিশয় প্রসন্ন হয়ে বললেন, গোপাল, তুমি ঠিকই বলেছ। নামবিহীন অবস্থায় কারো মৃত্যু হলে তার অধোগতি হবে। তুমি আমার এই শিক্ষা দিলে, তাই আজ হতে তুমি আমার গুরু। এই গোপালই পরবর্তীকালে গোপাল গুরু নামে খ্যাতিত্ব লাভ করলেন। এ জগতে সকল ধর্মের উপাস্য দেবতা দেশ কাল বিশেষ একটা নিয়ম মধ্যে থেকেই ভক্তকে কৃপা করেন, কিন্তু শ্রী নাম ভগবান দেশকাল নিয়মের নিয়মযন্ত্র রেখা ভেদ করে সর্বস্তরের জীবকে তার করুণা বাড়ি সিঞ্চনে সিক্ত করেন। এই শ্রী নাম কতটা উদ্ধার করুণাময় এ সহজ সরল ধর্ম তা বর্ণন করতে গিয়ে শ্রীলা কবিরাজ গোস্বামী বললেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। শ্রীমান মহাপ্রভু স্বয়ং শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু, এছাড়াও প্রভুর মধ্যে আরো একটি ভাব আছে, সেটি হলো মঞ্জরি ভাব বা ভক্ত ভাব। একবার মহাপ্রভুর মধ্যে সেই ভক্ত ভাব স্ফুরিত হওয়ার প্রভু বললেন, এটা দৃশ্যি তব কৃপা ভগবান মামাপি, দূর দৈব মি দৃশ্য মি হা জনি নানু রাগ। হে ভগবান, তব একাদৃশী কৃপা, জীবের প্রতি তোমার এত কৃপা। মম অতি ঈর্ষাদৃশ্যাং দূর দৈবাং, আমার এমন বন্ধভাগ্য যে এক করুণাশীল নামের প্রতি আমার অনুরাগ জন্মালো না। দুর্বদৈব নামে মন্দভাগ্য, দুর্দৃষ্ট দুর্বুদ্ধি থেকে দুর্ভাগ্য বা মন্দভাগ্যের সৃষ্টি হয়, যা ভজন পথের প্রধান অন্তরায়। শ্রী ভগবান তার ভজনশীল ভক্তকে বুদ্ধি যোগ দদামি বুদ্ধি যোগান প্রদান করেন, যার দ্বারা ভক্ত ভগবানকে লাভ করেন। আর ভজনহীন জনের বুদ্ধি যোগের একান্ত অভাব। এই বুদ্ধিহীনতা বা বুদ্ধি হলো জীবের প্রধান দুর্দৈব। মা যশোদা কৃষ্ণকে বন্ধন করতে গিয়ে দেখলেন 2 আঙ্গুল রজু কম। মূলত ভক্ত ভগবানের দূরত্ব এই 2 আঙ্গুল, একটি ভজন আর অন্যটি শ্রী ভগবানের কৃপা। ভক্ত ভজন করে 1 আঙ্গুল উপরে উঠলে আর ভগবান কৃপা করে 1 আঙ্গুল নিচে নামেন, তারপর ভক্ত ভগবানের মহামিলন হয়। জীব যদি ভজনের দ্বারা ভগবানের দিকে অগ্রসর না হয়, তবে ভগবান কেমন করে জীবের দিকে আসবেন? জীব ভজন করতে চায় না, বিনা ভজনে নাহি মেলে নন্দলালা, কিন্তু অজ্ঞানী জীব ভজন না করেই সুখ পেতে চায়। এই ভজন বিমুখতাই জীবের জীবনের সবচেয়ে বড় দুর্দৈব। মাইক দুঃখ মিশ্রিত ক্ষণ ভঙ্গুর সুখ ভোগে জীব মত্ত। এই মায়ার জগতের পরপারে যে অপ্রাকৃত দিব্য সুখ আছে, তার অনুসন্ধান জীব করে না। যেমন কারাবন্দী জীবন প্রত্যেকের জন্য দুঃখজনক, কিন্তু একটি পাখি দীর্ঘদিন খাঁচার মধ্যে বাস করার ফলে তার এই বন্দি জীবনের দুঃখটা সহনশীল হয়ে যায়। তাই মুক্ত জীবনের সুখ স্বাদ
তার কাছে চির অজ্ঞাত থেকে যায়। এখন কেহ যদি কৃপা করে বন্দি পাখিকে মুক্ত করার জন্য খাঁচার দ্বার খুলে দেয়, তবু সেই পাখি সেই বদ্ধ খাঁচা হতে মুক্ত হতে চায় না। কারণ খাঁচার মধ্যে ক্ষুদ্র তণ্ডুলকণা খাওয়ার লোভে বদ্ধ খাঁচাই তার কাছে নিরাপদ আশ্রয় বলে বোধ হয়। জীব অনাদিকাল ধরে ব্রহ্মাণ্ডরূপ মায়িক খাঁচার মধ্যে বন্দী। মায়িক ক্ষণস্থায়ী দৈহিক সুখ ভোগ তার কাছে পরম সুখ ভোগ বলে মনে হয়। এই মায়াবদ্ধ জীবের কাছে শ্রী নামের কৃপা, সাধু গুরু বৈষ্ণবের কৃপা সব আরণ্যের রোদনের মতো ব্যর্থ হয়। এটাই জীবের চরম অজ্ঞানতা। মহাপ্রভু যাকে দুর্দৈব বলে অভিহিত করেছেন, জড়জগতের ক্ষণস্থায়ী সুখের পূর্তে লালায়িত না হয়ে যে সকল ভক্ত শ্রী নাম ভগবানের শরণ নিয়েছেন, তারা অনেক নাম কীর্তন করেও কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারছেন না। বুঝতে হবে তাদের নাম অপরাধ রয়েছে, তাই নামের সাধ্যফল হতে বঞ্চিত হয়েছেন। নাম অপরাধ ভিন্ন নামের সাধ্যফল প্রতিহত করতে পারে, এমন কোনো দুর্দৈব শক্তি আর দ্বিতীয় নেই। শ্রীল কবিরাজ গোস্বামীর ভাষায়, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন ও প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমেরও বিকার, শ্বেত কম্প পুলকাদি কদগশ্রুধার। অনাসে ভব ক্ষয় কৃষ্ণেরও সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরে বলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরে বলো। অনন্ত করি সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে।
হরি হরি বল মন। জয় জয় শ্রী সঞ্জয় দেব গোস্বামী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন। হরি বল হরি বল হরি বল হরি